তাহলে খেয়াল করি আমরা সিএসএসটা কি? সিএসএস অর্থ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। কি ক্যাসকেডিং স্টাইল শিট? সিএসএস হচ্ছে, আজকে আপনি কি নতুন? আপনার নামটা? সরি, কোথায় পড়াশোনা? বিএল কলেজে পড়াশোনা। আচ্ছা আচ্ছা। ক্যাসকেডিং স্টাইল শিট দেখেন, আমরা প্রথমে কি করছি, একটা এইচটিএমএল দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করছি। আচ্ছা, আপনারা তো ঢাকায় সবাই কম বেশি গেছেন, বৈশাখী মেলায় কেউ গেছেন ঢাকাতে? ওই সময় দেখবেন ঢাকা ইউনিভার্সিটিতে চারুকলা যারা পড়াশোনা করে এরা কি করে, খাঁচা বানায়, পাখি, মানুষের মাথা, হাতি, বিভিন্ন রকম বানায়। তাও কি দিয়ে? বাঁশের যে চটা বা বেতি আছে না, এইগুলো দিয়ে বানায়। বানানোর পরে ওটা পুরো আগে কি করে, ওই বৈশাখী আসার আগে স্ট্রাকচার তৈরি করে 1 মাস ধরে একটা পাখির স্ট্রাকচার তৈরি করলো। ওই পাখির স্ট্রাকচার তৈরি করার পরে ওই পাখিটাকে কি করে, মানে কাগজ দিয়ে, পুরোটাকে কাগজ দিয়ে সুন্দর করে ঢেকে ফেলায়। তো স্ট্রাকচার যেটা, ওইটা যদি না করে তাহলে কিন্তু ওই কাগজে ঢাকলে সুন্দর একটা শেপ আসে, সুন্দর শেপ আসে। ঠিক একই রকম ভাবে যদি আপনি ওই স্ট্রাকচারটাকে আগে বানাতে হয়, তাহলে আপনাকে অবশ্যই এইচটিএমএল এর সাহায্য নিতে হবে। এইচটিএমএল এর সাহায্য নেওয়ার পরে তারপরে আপনাকে স্ট্রাকচার কমপ্লিট করার জন্য বা এই স্ট্রাকচারটাকে সুন্দর দেখানোর জন্য আমাকে সিএসএস এর সাহায্য নিতে হবে। এখন সিএসএসটা কিন্তু সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ না। ল্যাঙ্গুয়েজ 2 প্রকার, একটা আছে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, একটা আছে ব্রাউজার সাইড ল্যাঙ্গুয়েজ। আমরা যেটা দেখি, আমরা কোনটা দেখি? ব্রাউজারে যেটা শো করে এটা দেখি না? এটা কি ব্রাউজার শো করে? এটা দেখতেছি। এটা হচ্ছে কি ব্রাউজার সাইড ল্যাঙ্গুয়েজ। কি সাইড ল্যাঙ্গুয়েজ? ব্রাউজার সাইড ল্যাঙ্গুয়েজ। দেখেন, ব্রাউজার সাইড ল্যাঙ্গুয়েজ বিধায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদি এটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ হতো তাহলে কিন্তু আমরা দেখতে পারতাম না। পারতাম না। আমরা যেটাই করি না কেন, এটা ব্রাউজারে আমরা কি করতেছি, ইন্টারনেট কানেকশন বাদে আমরা দেখতে পারতেছি। তো দেখেন এখানে বিষয়টা হচ্ছে কি, এইচটিএমএল একমাত্র index.html যেটা, এটাই একমাত্র ব্রাউজার সাইড ল্যাঙ্গুয়েজ। তো এরপরে বাদ বাকি যে ল্যাঙ্গুয়েজগুলো আছে এগুলোকে নিতে হলে আমাকে অবশ্যই কারো না কারোর মাধ্যমে নিতে হবে, তো আমরা যাই আমাদের প্রোফাইলে, ঠিক একই রকম ভাবে এখানে টেক্সট ডকুমেন্টে index.html, আচ্ছা, এরকম আরেকটা টেক্সট ডকুমেন্ট এখানে নিয়ে সেটা লিখতে হবে style.css। এটা কিন্তু কোনো ব্রাউজার চিহ্ন আসবে না, তার কারণটা হচ্ছে এটা কিন্তু ব্রাউজার সাইড ল্যাঙ্গুয়েজ না, এই জন্য এটাকে কোনো চিহ্ন আসেনি। যদি ব্রাউজার সাইড ল্যাঙ্গুয়েজ হতো তাহলে কি আসতো, এখানে একটা চিহ্ন আসতো, এই ব্রাউজারের চিহ্ন আসতো। আমরা এই দুইটাকেই ওপেন করবো, একসঙ্গে ওপেন করা যায়, ভিন্ন ভিন্নভাবে ওপেন করা যায়। দেখেন, আমরা প্রথমে একটা নিউ ডকুমেন্টে যে আমরা একটা স্ট্রাকচার এখানে নিয়ে আসবো, কারণ এই স্ট্রাকচারটা তো আপনাদের সবারই মুখস্থ না, হেড আর বডি এত সমান মুখস্থ, এত আর করা লাগবে না বারবার। আমরা এটাকে এনে এখানে সেভ করলাম। আচ্ছা, এখানে মেটা কালচার যেটা আছে এটাকে আমরা ডিলিট করি। আমি বলেছিলাম যে হেডের মধ্যে আরো অনেক কাজ আছে, যে কাজগুলো এখন না, আমরা পরে দেখবো। এখানে কি ফার্স্ট ক্লাসের দিনে আমি বলেছিলাম আপনাদের হেডের মধ্যে আরো অনেক কাজ আছে যেগুলো আমরা পরে দেখবো। তো ঠিক একই রকম ভাবে আমরা এই হেডের মধ্যে যে কাজগুলো থাকে, ব্রেন তৈরি করার জন্য যে কাজগুলো থাকে, সেটাকে আমরা এখন দেখবো। দেখেন, আমরা ওখানে কি করছি, আমরা index.html লিখছি, আর একটা লিখছি কি style.css। এখন দেখেন, এই আপনার সঙ্গে যদি, আপনাদের সঙ্গে যদি আমার একটা ভালো রিলেশন না থাকে তাহলে কি আমার কথা আপনারা শুনবেন না? ঠিক একই রকম ভাবে
যদি ব্রাউজারে কোনো কিছু শো করাতে হয়, ব্রাউজারে যদি কোনো কিছু আমরা দেখাতে চাই ব্রাউজারকে, তাহলে সিএসএস নিজে ব্রাউজারে দেখাতে পারে না। কি করে না? দেখাতে পারে না। তখন আমাদের কার সাহায্য নিতে হবে? এইচটিএমএল এর সাহায্য নিতে হবে। দেখেন এইচটিএমএল এর সাহায্য ছাড়া কিন্তু সিএসএস কাজ করবে না। আপনি সিএসএস এ 1000 কোড লেখেন, কোনো কোডে কি করবে না? কাজ করবে না। আমাকে অবশ্যই কি করা লাগবে? এইচটিএমএল এর সাহায্য নেওয়া লাগবে। তো ঠিক আমরা দেখি এইচটিএমএল কিভাবে সাহায্য নিতে পারি। এই টাইটেলের নিচে আমরা একটা লিংক করব। তার লিংক করব style.css এর লিংক করব। লিংক রিলেশনশিপ। দেখেন এর সঙ্গে রিলেশন করে দিচ্ছি, HTML এর সঙ্গে CSS এর রিলেশন করে দিচ্ছি। স্টাইল শিট। এবার দেখেন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই স্টাইল শিটটা কি? স্টাইল শিটটা হচ্ছে এটা যে আপনি যে কাজটা করতে যাচ্ছেন এটা কি একটা স্টাইল, এটাতে কি হয়? স্টাইল হয়। এটাতে কি হয়? স্টাইল হয়। সেই স্টাইল শিটটাই আপনি এখন এর সঙ্গে লিংক করতেছেন বা এর সঙ্গে অ্যাড করতেছেন। টাইপটা হচ্ছে কি? এটা কোন টাইপের হবে? আমরা এটাকে লিখছি না ডকুমেন্ট টাইপ HTML, ঠিক একই রকম ভাবে এটাও আমরা একটা টাইপ দিয়ে আসলাম যে এটা কোন টাইপের হবে। CSS টেক্সট আকারে, এটা টেক্সট আকারে লিখবো না আমরা এখানে, সেটা এখানে শো করানোর জন্য। এবার দেখবেন href, এই href এ কি হয়? হাইপার রেফারেন্স লিংক। এখানে লিখবো স্টাইল। আমরা যেখানে এই ফোল্ডারের মধ্যে আমরা style.css লিখে আসছি না, আমরা সেই style.css টাকে এখানে দিব। এই লিংকটা কিন্তু সেলফ ক্লোজিং ট্যাগ। কি ট্যাগ? সেলফ ক্লোজিং ট্যাগ। দেখেন তো এখানে শুরু করছে, এখানে শেষ করছে, এখানে কিন্তু কোনো ক্লোজ ট্যাগ নেই, আছে? এটা কি ট্যাগ? সেলফ ক্লোজিং ট্যাগ। সেলফ ক্লোজিং ট্যাগ। তো দেখি আমরা এখন আমাদের লিংকটা হয়েছে কিনা। এটাকে দেখেন এখানে কি কোনো style.css আছে? কোনো style.css নেই। এখানে আমরা স্প্লিটে ক্লিক করব। কোথায় ক্লিক করব? স্প্লিট। আবার করে আসি, দেখি এখানে আসছে style.css আসছে। তার মানে কি বুঝলো? আমাদের লিংকটা হয়ে গেছে। এবার এখানে আমরা ডান বাটন ক্লিক করে এটাকে উপরে নিয়ে আসতে পারি। হ্যাঁ এবার আসছিল, তোমার বানান বলছিল। আচ্ছা এবার আমরা আমাদের মেইন স্ট্রাকচারে চলে যাই। দেখেন আমরা কিন্তু এখানে যাই কিছু করি না কেন, এটাকে আমাদের এই পাশে ইন্ডিকেশন করতে হবে। ইন্ডিকেশন করাটা কি? এখানে কি কি আছে? HTML এর হেড আছে, বডি আছে। আমরা এই বডিটাকে ইন্ডিকেশন যদি করে আসি পাশে style.css, তাহলে আমাদের যে স্টাইলগুলো আমাদের সম্পূর্ণ হবে সেগুলোকে আমরা দেখতে পাবো। ঠিক একই রকম ভাবে আমরা দেখে আসি বডির ভিতরে, বডিটাকে নেই আমরা স্টাইল যেখানে লিংক করছিলাম, যে style.css সেখানে গেলাম। যাওয়ার পরে দেখেন এই সিস্টেমটা হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হয়। CSS কি দিয়ে শুরু হয়? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হয়। তো আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড দিয়ে আসি। কালার কম্বিনেশন অনেক ভালো হওয়া লাগবে, বুঝছেন? সবারই কালার কম্বিনেশন অনেক ভালো হওয়া লাগবে। কি কালার আসছে? কালার আসছে। এখানে কিন্তু এটা কিন্তু সাদা ব্ল্যাঙ্ক পেজ ছিল, সেটা কি হয়েছে আমাদের? তাহলে যদি আমি style.css দিয়ে করতাম, শুধুমাত্র style.css দিয়ে, কখনোই সারা জীবন তপস্যা করলে কি আসতো না? কালার আসতো। আমরা লিঙ্ক করেছি, ওর মাধ্যমে ওটাকে কাজ করেছি। মনে করেন যেমন একটু পরে অ্যান্সার করতেছি, আপনার একটা চাকরি দরকার, স্কুলে একটা চাকরি দরকার। তখন আপনার স্কুলে চাকরি নেওয়ার জন্য আপনার বাড়ির পাশে যে এমপি আছে, সেই এমপির কাছে আপনারা যান না? কিন্তু এমপির সঙ্গে যদি আপনাদের ভালো সম্পর্ক না থাকে, তাহলে কাকে নিয়ে যান? যার সঙ্গে ভালো সম্পর্ক আছে তাকে নিয়ে যান। জিনিসটা বুঝতে পারছেন? ঠিক একই রকম ভাবে আপনাকে ব্রাউজারে শো করাতে হবে। এখন আপনার তো ব্রাউজারে শো করার ক্ষমতা নেই, তাহলে আপনি কার মাধ্যমে শো করাবেন? যে কোনো একটা মানুষের মাধ্যমে বা যে কোনো একটা HTML মাধ্যমে শো করাবেন। HTML-টা আছে কি? HTML-টা হচ্ছে ব্রাউজার সাইড ল্যাঙ্গুয়েজ। আবার ভালো করে বলতেছি, HTML-টা কি? HTML-টা হচ্ছে ব্রাউজার সাইড ল্যাঙ্গুয়েজ। আর CSS-টা কি? সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? HTML-টার সাহায্যে CSS-টা ব্রাউজারে শো করে। কি করে? HTML-এর সাহায্যে CSS ব্রাউজারে শো করে।
জিনিসটা কি বোঝা গেছে? আচ্ছা, আপনার কি প্রশ্ন ছিল? আচ্ছা আচ্ছা, আমরা তাহলে দেখলাম এখানে বডিতে যে কালার করেছি সেই কালারটা এখানে শো করতেছে। তো আমরা নেক্সট স্টেপে যাব। দেখেন, একটা ওয়েবসাইটে সাধারণত 3টা পার্ট থাকে। কি কি পার্ট থাকে? একটা থাকে হেডার পার্ট, আর থাকে কন্টেন্ট এরিয়া পার্ট, আর একটা থাকে ফুটার পার্ট। কি কি থাকে বলেন? হেডার, কন্টেন্ট এরিয়া, ফুটার। এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে। প্রাথমিক পর্যায়ে কয়টা পার্ট থাকে? 3টা পার্ট থাকে। একটা হচ্ছে কি হেডার, কন্টেন্ট এরিয়া, আর একটা হচ্ছে ফুটার। এবার দেখেন হেডারের মধ্যে কি থাকে? হেডারে আবার 2টা সেকশন আছে, একটা আছে লোগো সেকশন, একটা আছে মেনু সেকশন। মানে মনে করেন হেডার মেনু, এইটা পুরো একটা ওয়েবসাইট আছে 3টা ছেলে, 3টা সন্তান। তার প্রথম সন্তান আছে কি হেডার, দ্বিতীয় সন্তান আছে কন্টেন্ট এরিয়া, আর তৃতীয় সন্তান কি ফুটার। এবার প্রথম সন্তান যে হেডার, এই হেডারের আবার 2টা সন্তান আছে। একটা সন্তান নাম আছে কি লোগো, আর একটা আছে মেনু। এখন প্রশ্ন আসতে পারে যে স্যার আমি তো এই হেডারের মধ্যে লোগো মেনু বাড়ি গিয়ে অন্য করে জায়গা দিতে পারবো না? হ্যাঁ, আপনি পারবেন, আপনি পারবেন, কিন্তু কনস্ট্যান্ট একটা বিষয় আছে না, যে এটা আছে নিয়ম। বাংলাদেশের প্রেক্ষাপটে বা আন্তর্জাতিক ওয়েবসাইটের প্রেক্ষাপটে যে সিস্টেমটা, সেই সিস্টেমটা হচ্ছে এইরকম যে আপনি হেডারের মধ্যে লোগো দিবেন আর মেনু দিবেন, ঠিক আছে? আচ্ছা, এবার কন্টেন্ট এরিয়ার মধ্যে কি কি দিবেন? কন্টেন্ট এরিয়ার মধ্যে দিবেন হচ্ছে স্লাইডার আছে, কন্টেন্ট এরিয়া আছে, তারপরে পোর্টফোলিও আছে, আনুষঙ্গিক যত কিছু আছে এখানে কোথায় যাবে? কন্টেন্ট এরিয়ার ভিতরে। আর ফুটারে সাধারণত কি থাকে? ফুটারে সাধারণত একটা কোম্পানির কন্ট্যাক্ট নাম্বার থাকে, একটা কোম্পানির লোকেশন থাকে, এখানে কি থাকে? এটাই ফুটারে থাকে। তাহলে বুঝতে পারছেন, একটা কোম্পানির, আমরা তো সাধারণত ওয়েবসাইট কি কোম্পানি বেসই করে থাকি নাকি? তো একটা কোম্পানির লোগো এবং মেনু এটা কোথায় থাকে? এটাই থাকে। কন্টেন্ট এরিয়া, স্লাইডার, পোর্টফোলিও, বাদ বাকি যা আছে সবকিছু কোথায় থাকে? কন্টেন্ট এরিয়ার মধ্যে। আচ্ছা, কোম্পানির লোকেশন, কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট অ্যাড্রেস এগুলো কোথায় থাকে? ফুটারে থাকে। তাহলে কি প্রাথমিকভাবে বোঝা গেছে যে একটা ওয়েবসাইটের কি কি সেকশন আছে, সেই সেকশনে কি কি হয়? আচ্ছা, আমরা তাহলে চলে যাবো আমাদের 3টা সেকশনে আমরা করব। দেখি, তো দেখেন এখানে আমরা তো বডিতে ছিল HTML কোড, এই জন্য আমরা ওই ভাষায় ইন্ডিকেশন করেছি, ব্যাকগ্রাউন্ড দিয়েছি, আমাদের বডির কাজ করেছে। এবার দেখবো আমরা হেডার। কি বলবো আমি? হেডারের একটা HTML ট্যাগ আছে। আমরা এটাকে ট্যাগকে এভাবে নিয়ে CSS নিয়ে যে ইন্টিগ্রেশন করব। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ। কোডগুলো সব কোথায় লিখতে হবে? এবার আমাকে একটা উইড সেট করতে হবে। কি সেট করতে হবে? উইড। সাধারণত এই স্ক্রিনগুলো আপনাকে উইড মনে রাখতে হবে। এই স্ক্রিনটা হচ্ছে 1280। কোন এটা কত? 1280। এর থেকে ল্যাপটপ একটা বড় সাইজ আছে, দেখছেন কিনা জানি না, এর থেকে একটা বড় সাইজ ঠিক আছে 1366। সেটা কত? 1366। ল্যাপটপের সাধারণত 2টা থাকে, উইড থাকে, একটা আছে 1280, একটা আছে 1366। আর 1920 থাকে আছে আমাদের এই যে ডেস্কটপে 1920 থাকে, ঠিক আছে? আর সাধারণত ছোট ল্যাপটপ যেটা এটা থাকে আছে 1280, আর বড় যেটা এটা 1366। যেহেতু আমাদের এটা ছোট, তাই আমরা কি করব? 1280 দিব। এখানে সবকিছু আছে, উইড আছে, হাইট আছে, আপনি যা ইচ্ছে তাই আছে। এটা 1920 থাকে, আর 1920 এর কমও থাকে, 1780 থাকে। আচ্ছা, কিন্তু ল্যাপটপ ভার্সন আছে 1280 আর 1366। আচ্ছা, না না, এটা আছে রেজুলেশন। স্যার ওই এই যে ড্রিমওভার আছে স্কেল, হ্যাঁ রেজুলেশন শো করে না স্যার? ড্রিমওভার যেটা আছে এটা পিক্সেল আকারে শো করে না, আমরা তো পিক্সেল আকারে করতেছি। 1280 পিক্সেল, আমরা কি পিক্সেল জানি? আমরা তো সবাই বলি যে আমার মোবাইল 10 পিক্সেল, 12 পিক্সেল, আমার DSLR এত পিক্সেল। পিক্সেলটা কি বুঝি আমরা? পিক্সেলটা বুঝি না, পিক্সেলটা আমি বুঝাই দেবো। আসছে কালার, আসছে খেয়াল করছেন? কালার আসছে। আচ্ছা, এটা আছে 1366 পিক্সেল, এটা 1280 হবে না, এর স্ক্রিনটা বড়। এর পাইছে কি আসছে? হেডার আসছে, খেয়াল করছেন? হেডার আসছে। আচ্ছা, এবার আমরা দেখে আসি হেডারের মধ্যে আমরা কি কি কাজ করেছি।
আমরা এখান থেকে হেডার নামে দুইটা ট্যাগ ইউজ করছি, একটা ওপেন ট্যাগ, একটা আছে ক্লোজ ট্যাগ। কি ট্যাগ এটা? একটা ওপেন ট্যাগ, একটা ক্লোজ ট্যাগ। ঠিক একই রকম আমরা হেডার থেকে কপি করে নিয়ে স্টাইলের যে ইন্ডিকেশন করে আসছি, উইডিসি 1166 পিক্সেল, হাইট ডিসি, প্রত্যেকটা ট্যাগ লেখার পরে উইড আর হাইট সেট করতে হবে। অধিকাংশ ট্যাগ লেখার পরে উইড এবং হাইট সেট করতে হবে, এটা কনস্ট্যান্ট মনে রাখতে হবে সবসময়, উইড আর হাইট সেট করাই লাগবে। তাহলে দেখা যাচ্ছে আপনি কখনো ভুলবেন না। ট্যাগ লিখবেন, লেখার সঙ্গে সঙ্গে উইড আর হাইট হবে। আচ্ছা, আমাদের হেডার পার্ট কিন্তু শেষ হয়ে গেছে না? হেডার পার্ট কিন্তু আমাদের কমপ্লিট। একটা ওয়েবসাইটের হেডার পার্ট আমাদের কমপ্লিট। এবার দেখি আমরা নেক্সট কি পার্ট কোনটা আছে। নেক্সট আছে আমাদের কন্টেন্ট এরিয়া। কি আছে? কন্টেন্ট এরিয়া। হ্যাঁ, সেটা পরে যাব। আগে তিনটে সন্তানকে তো আগে করে আসি, কমপ্লিট করে আসি। আচ্ছা, ডিভ। এবার আমরা বুঝবো ডিভ আর সেকশনটা কি। হেডার নামে যে ট্যাগটা আছে HTML এ, কিন্তু হেডার নামে একটা ট্যাগ আছে, কিন্তু কন্টেন্ট এরিয়া নামে কোনো ট্যাগ HTML এ নাই। এটা দেখেন, হেডার আর ফুটার এই দুটো ট্যাগ HTML এ আছে। কেন আছে? হেডার কোন সব ওয়েবসাইটের হেডার এবং ফুটার একই রকম হয়ে থাকে। কি বলছি বুঝতে পারছেন? হেডার এবং ফুটার একই রকম হয়ে থাকে, কিন্তু মাঝখানে কন্টেন্ট এরিয়ার মধ্যে এক এক রকম পেজে এক এক রকম হয়। দেখেন, কোনটা পোর্টফোলিও পেজ, সেটা পোর্টফোলিও থাকে। পোর্টফোলিও বুঝি আপনার কাজের স্যাম্পল থাকে, এটাকে বলে পোর্টফোলিও। এবার দেখেন, কোনটা থাকে টেবিল, কোনটা থাকে ফর্ম। একটা পেজে গেলে সেটাতে বলে এই পেজে অ্যাডমিশনের জন্য ফর্ম পূরণ করে, ঠিক একই রকম ভাবে। তো এটা থেকে কন্টেন্ট এরিয়ার মধ্যে। এখন এটা তো একটা সেকশন আর ডিভিশনটা কেটে বুঝি। ডিভিশন মানে কি? ভাগ করা। বা সেকশন মানে কি? ভাগ করা। HTML5 আছে সেকশন, আর HTML যেটা সেটা হচ্ছে কি? ডিভিশন। তো ডিভিশনের শর্ট মিনিংটা আছে ডিভ, আর সেকশনের কোনো শর্ট মিনিং নেই HTML5 এর, ওটা সেকশন। তো দুটোই কাজই একই, ভাগ করা। বুঝতে পারছি? ভাগ করা। তো দেখেন, হেডার ভাগ করলাম, ফুটার ভাগ করলাম, তাহলে তোমার কন্টেন্ট এরিয়া ভাগ করতে গেলে আমাকে কি নিতে হবে? ডিভিশন নিতে হবে অথবা সেকশন নিতে হবে। তো দেখি আমরা ডিভিশন নিয়েই কাজ করব। মাথার উপরে আছে কালকাল, সবাই কম বেশি মাথার উপরে আছে, যাবেই সাধারণত, কারণ সিএসএস শুরু তো কয়েকদিন প্র্যাকটিস করে ঠিক হয়ে যাবে। দেখেন, আমরা ডিভিশন থেকে একটা ক্লাস দেবো। কি দিব? ক্লাস। এবার ক্লাস আর আইডি ব্যাপারে আমরা বুঝবো। এখানে লিখে আসি কন্টেন্ট এরিয়া। কন্টেন্ট এরিয়া দেখেন, এখানে আমরা কি লিখছি? ডিভ ক্লাস কন্টেন্ট এরিয়া। ডিভ ক্লাস কন্টেন্ট এরিয়া। মনে করেন ক্লাস আর আইডিটা কি, আমরা এটা বুঝে আসি। এখানে কি ডিভিশনের একটা ক্লাস নিয়েছি না আমি? দেখেন, এখানে ক্লাস আছে, ক্লাস, তারপরে একটা নাম দিয়েছি। এই নামটা আপনি যা ইচ্ছে তাই দিতে পারেন, কিন্তু আমরা কন্টেন্ট এরিয়াটাই রাখবো। এই নামটা আপনি যা ইচ্ছে তাই দিতে পারবেন। আপনার নাম দিতে পারবেন, আপনার শ্বশুরের নাম দিতে পারবেন, শাশুড়ির নাম দিতে পারবেন, যা ইচ্ছে তাই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার দেখেন, আপনি এই কন্টেন্ট এরিয়ার এই এরিয়াটাকে করার পরে আপনাকে ক্লাস এবং আইডি এই দুটো জিনিস বুঝতে হবে। ক্লাসটা কি? আমি যদি বলি আমার ডেভেলপমেন্ট 5 এর সবাই চলে আসেন আমার কাছে, তাহলে কি আসবে? সবাই চলে আসবেন না? এটা হচ্ছে ক্লাস, এটাই কি? ক্লাস। আর আইডিটা কি? যদি আমি বলি ডেভেলপমেন্ট 5 এর শুধুমাত্র শুভ চলে আসে, তাহলে কি? সেটা হচ্ছে কি? আইডি। জিনিসটা বুঝা গেছে? আইডি এর ক্লাসের এইটা কি বুঝছেন? স্যার, একটা হচ্ছে গ্লোবাল আর একটা হচ্ছে ইউনিক। হ্যাঁ, ইউনিক। এবার দেখেন, যদি আমি বলি শুধুমাত্র শুভরে আসতে, তাহলে শুভ আসবে। আর যদি বলি সবাই আসতে, সবাই আসবে। তাহলে আমি সিএসএস কে কি দ্বারা ইন্ডিকেশন করব যে একজন আসবে না, সবাই আসবে? যদি আমাদের ক্লাস হয়, তাহলে আমাকে স্ট্যান্ডার্ড সিএসএস আমাকে দেখাই দিয়ে আসতে হবে। এখানে ডট দিতে হবে। কি দিতে হবে? ডট। আর যদি আমাদের আইডি হয়, তাহলে আমাকে দিতে হবে হ্যাশ। কি দিতে হবে? হ্যাশ। প্রশ্ন করতে পারেন, ভাই এর আগে তো আমরা হেডার আগে তো কোনো ডট বা হ্যাশ দেয়নি, এখানে কেন দিলাম? হেডার নামে একটা HTML এর ট্যাগ আছে। কি আছে? ট্যাগ আছে। কিন্তু কন্টেন্ট এরিয়া নামে কি কোনো ট্যাগ আছে? এটাকে আমরা কি করা লাগছে? সেকশন করে ভাগ করে নেওয়া লাগছে। আমরা এখানে ক্লাস নিয়েছি, তাই কি ডট দিয়েছি। কি দিছি? ক্লাস নিয়েছি, তাই ডট দিছি। যদি আমরা এখানে আইডি নিতাম, ওই পিছনে যদি আইডি নিতাম, তাহলে এখানে কি দিতাম? হ্যাশ দিতাম। কি দিতাম? হ্যাশ দিতাম। যদি আমরা শুধুমাত্র শুভকে ইন্ডিকেশন করতাম, তাহলে আমরা কি দিতাম? হ্যাশ দিতাম। যেহেতু আমাদের এখানে সবাইকে ইন্ডিকেশন করা, তাই আমরা কি দিব? ডট দিব। ডট আর হ্যাশ এইগুলো কি বোঝা গেছে? আচ্ছা, আমরা আরো ভালো ক্লিয়ার হবো। উইকটা আমরা এখানে সেট করে আসি 1366।
হাইট দিব হচ্ছে 500 পিক্সেল। কি হলো? হ্যাঁ, লাইট অফ করে দেন। আসছে হলুদ কালার এসে, হলুদ কালার। আর নিচে যে বডি যে কালারটা ছিল সেটা হচ্ছে এটা, এটা এই যে এটা আমরা এখানে হলুদ কালার ইউজ করছি, দেখেন। বডিতে স্যার আমরা হলুদ চলে গেছে। হ্যাঁ, বডিতে আমরা হলুদটা লিখছি, আর ফুল বডিতে তো আমরা একটা যে কলা পাতা কালার দিয়েছি, এটা তো দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আমাদের কি কন্টেন্ট এরিয়া। কন্টেন্ট এরিয়া এখান থেকে এতটুকু 500 পিক্সেল। এর আগে যেটা দিচ্ছি এটা ছিল আমাদের 100 পিক্সেল। কন্টেন্ট এরিয়াটা কত পিক্সেল? 500 পিক্সেল। এবার খেয়াল করেন আমরা এই পাশে কি করছি, ডট দিছি না? এটা আমাদের কি ছিল? ডিপ ক্লাস ছিল। এটা কি ছিল? ক্লাস ছিল। যদি আমি এখানে আইডি দিতাম তাহলে যদি ক্লাসের এখানে যদি আমরা আইডি ইউজ করতাম, আইডি আইডি ইউজ করতাম, তাহলে আমাদের এখানে যে আমরা একটা হ্যাশ দিয়ে আসতাম, হ্যাশ দিতাম। প্রত্যেকটা কোড লেখার পরে কিন্তু সেভ দিতে হবে। সেভ না দিলে কিন্তু কোনো কোডেই কাজ করবে না। ঠিক আছে? আসছে জিনিসটা বোঝা গেছে? ও শুধু এই জায়গায় কাজ করবে, ও আর কোথাও কাজ করবে না। আপনি যদি চান ওকে নিয়ে অন্য কোথাও কাজ করাতে, কোথাও কাজ করবে না। কিন্তু যদি ক্লাস নেন, ওই ক্লাসটা আপনি যে কোনো জায়গায় ইচ্ছা করলে কাজ করাতে পারবেন। ক্লাসের আইডির পার্থক্যটা কেন বুঝতে পারছি? যদি মনে করেন এইখানে আরো ভালো করে আমি বোঝা দিচ্ছি, ক্লিয়ার হতে পারেন অনেকেই। এখানে যদি কন্টেন্ট এরিয়াটা, এটা আমরা এই পেজে আরো অনেক জায়গায় ইউজ করতে পারবো যদি আমরা ক্লাস ইউজ করি। যদি আমরা আইডি ইউজ করি, এই পেজের মধ্যে আর কোথাও ইউজ করতে পারবো না, শুধু এই জায়গার জন্য এটা। এরকম তোমার আরেকটা ভাব হতে পারে, কারণ তখন আমি কিভাবে করবো যদি আমি ক্লাস না দিই? একটা ক্লাসে আমার দুটা হয়ে যাচ্ছে। জিনিসটা বোঝা গেছে? আচ্ছা, আরো ক্লিয়ার হবেন করলে। আজকে বেশি দিব না, মাথার উপর যাবে সবার। আমাদের কিন্তু হেডার হয়ে গেছে, কন্টেন্ট এরিয়া হয়ে গেছে। এবার কোথায়, এবার কোনটা করবো? এবার করবো ফুটার। এবার দেখেন আমরা ফুটারটাকে কপি করে এই পাশ থেকে ওই পাশে কপি করে নিয়ে আমরা ইন্ডিকেশন করে আসি। এটার জন্য আমরা কি দিব? এটার জন্য আমরা হ্যাশ দিব নাকি ডট দিব? হ্যাঁ, দেখছেন পুরাতন লোকজন বেশি ভুল করে, বলেন ডট দিব না হ্যাশ দিব? ডট দেব স্যার। কেন ডট দিব? স্যার এটা গ্লোবাল। গ্লোবাল। এটাতে HTML থাকে, এখানে কোনো কিছু বলবে না, ডটও বলবে না, হ্যাশও বলবে না। এটা একটা HTML ট্যাগ। HTML ট্যাগে কিছু বসে না, কি বসে না? HTML ট্যাগে কিছু বসে না। যেটা HTML ট্যাগ না সেটাই একমাত্র কি বসে? ডট এবং হ্যাশ বসে। তো আমরা ডট দিয়ে কাজ করব, কখনো হ্যাশ দিয়ে কাজ করব না। যখন আপনারা কোডিং এ বস হবেন তখন হ্যাশ দিয়ে কাজ করবেন, আইডি দিয়ে কাজ করবেন। এখন এই হ্যাশ মাথার মধ্যে আনার দরকারই নেই, জাস্ট বুঝলেন এটাই শেষ। ঠিক আছে? কারণ হচ্ছে কি, যদি আপনি দুইটা শেখেন তাহলে আপনার ঘুরাই নেবেন। যখন কোডিং এ বস হবেন তখন আপনার দুটো ইউজ করবেন। আমরা এখন ইউজ করি দুটো, কোনো সমস্যা হয় না। কিন্তু এখন দুটো মাথার মধ্যে নিলে আপনি ভুলে যাবেন। এই জন্য আমরা শুধুমাত্র ডটে কাজ করব, ক্লাসে কাজ করব। ঠিক আছে? আচ্ছা, আমরা ফুটার চলে যাই। উইথ দেব হচ্ছে 1360 66, হাইট 200। প্রত্যেকটা কোড লেখার পরে দেখছেন এখানে একটা ইন্ডিকেশন দেওয়া আছে, দেখছেন? এই ইন্ডিকেশনটা কিন্তু অবশ্যই দেওয়া লাগবে, নাহলে কিন্তু কোডে কাজ করবে না। একটা বানান ভুল গেলে কোডে কাজ করবে না, একটা বানান ভুল গেলে, অনলি একটা ডট না দিলে কোডে কাজ করবে না। এগুলো সব খেয়াল রাখতে হবে কিন্তু। তবে ভয় পাওয়ার কোনো দরকার নেই, সবার দ্বারা সম্ভব এটা। এবার দেখেন কি ফুটার হয়ে গেছে আমার। তাহলে কি আমাদের হেডার হয়ে গেল, আমাদের কন্টেন্ট এরিয়া, আমাদের ফুটার, আমাদের কিন্তু একটা ওয়েবসাইট কমপ্লিট হয়ে গেছে। জিনিসটা বুঝতে পারছেন? আমাদের কিন্তু একটা ওয়েবসাইট কমপ্লিট হয়ে গেছে। যদিও ওয়েবসাইটটা কালার হয়েছে, কিন্তু একটা ওয়েবসাইট কমপ্লিট করার জন্য এতটুকুই সর্বপ্রথম এতটুকুই করা লাগে।
এতটুকু করে ভাগ করে এরপরে HTML এর ভিতরে আপনাকে বিভিন্ন রকম স্ট্রাকচার সাজানো লাগে এরকম করে ভাগ করে, ঠিক আছে? তো আমরা কি করছি, প্রথমে হেডার করছি, তারপরে কন্টেন্ট এরিয়া করছি, তারপরে কি করছি, ফুটার করছি। এবার দেখেন এই যে পাঁচ দিয়ে একটু জায়গা পাইছে দেখছেন, আপনাদের দিকে আসে কিনা যায় না, আপনাদের এলাকার দিকে একটু মাতব্বর টাইপের লোক আছে না, মোড়ল টাইপের, সম্ভবত একটু নাক বাড়াই যায়, একটু মাতব্বর করতে চাই, হ্যাঁ হ্যাঁ, তো ওই টাইপের লোকজন কিন্তু এখানেও আছে। আপনারা মানে এই হওয়ার কোনো কারণ নেই, এখানেও আপনারা পাবেন সেই টাইপের লোকজন। এবার দেখেন এই টাইপের লোকজন কি করে, ওরা নিজস্ব একটু নিজেরটা তো খায়, সাথে আরেকজনটা একটু খাওয়ার চেষ্টা করে। এখানে যে ডিপ আর যে HTML যে ট্যাগগুলো আমরা ইউজ করছি না, এই যে HTML হেডার, তারপরে কন্টেন্ট এরিয়া, ফুটার, এগুলো নিজস্ব একটু জায়গা নিয়ে নেয়। ওরা কি করবে, নিজের তো জায়গা তো নিবে, অপরের তো একটু জায়গা বাড়ানোর চেষ্টা করবে, ঠিক আছে? তখন আমাকে কি করে আসতে হবে, আমাকে এখানে এই বডি পেজে দেখাই দিয়ে আসতে হবে মার্জিন 0, প্যাডিং। বলুন তো এই মার্জিন এই প্যাডিং কোনটা? ওই যে সেল প্যাডিং, সেল স্পেসিং শিখছিলাম, মনে আছে? ওইটা। আচ্ছা, বর্ডারও ছেড়ে দেবে, ভিতরেও ছেড়ে দেবে। হ্যাঁ, কি দেখেন তো আছে, আছে, ওইটা কি আছে? আর দেখতে এখন সুন্দর সুন্দর লাগতেছে না? হ্যাঁ হ্যাঁ, সেটা চলে গেছে। হ্যাঁ, ওটা না দিলে তাই আপনার যে খারাপ দেখা যাবে, এই পাঁচটা জায়গা বেড়ে বেড়ে থাকতেছে। এবার দেখেন আমরা যদি না সেটা সেটা এখন দেখা যাচ্ছে না তো, না না কোনো প্রবলেম না, ওটা জাস্ট ইন্ডিকেশন করা হয়েছে যে এটা এটা আমরা এখানে বাদ দিয়ে দেবো, যদি আমার মনে না চাই বাদ দিয়ে দিলাম, অথবা সাদা কালার করে দিলাম। কিন্তু প্রথমে একটু কালার করার জন্য ওই টাকা প্রয়োজন হয়। তাহলে এতটুকু কি বোঝা গেছে সবার? কার কি প্রশ্ন আছে বলেন? আচ্ছা, কাজ করার পরে কাজ করলে একেবারেই সহজ, ভিডিও টিউটোরিয়াল দেখে কাজ করলে একেবারেই সহজ, কেউ ঘাবড়ানোর কোনো চিন্তা করার দরকার নেই। ঘাবড়ানোর জন্য আমি আছি এখানে, যদি কোনো সমস্যা হয় আমি এখন দেখাই দিচ্ছি, ঘাবড়ানোর কোনো দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এটা মাথায় নেওয়ার দরকার নেই এখন। আচ্ছা, আইডিয়া ক্লাসটা হচ্ছে কি, এখানে এখানে যদি আমি আইডি দিই, এখানে যদি আইডি দেই, তাহলে আমাকে স্ট্যান্ডার্ড CSS এ হ্যাশ দিতে হবে, হ্যাশ ইউজ করার সময় মাথায় আনতে হবে না, ওটা বাদ, ওটা শেখাইনি। জাস্ট আইডিয়া ক্লাসটা বোঝাইছি, এটা যে আইডিয়াটা ক্লাস, এটা কার কি কাজ এটা বোঝাতে দরকার নেই, শুধু এটা বোঝেন ক্লাসের কাজ। আপনাকে HTML এর কোড আছে এই দুটা, আর মাঝখানে আমি যত কোড নিবে সব ডিভিশন আকারে নিতে হবে। কি নিতে হবে? ডিভিশন আকারে। আপনি যদি আরো কিছু কোড নিতে চান তাহলে এখানেও নিতে হবে ডিভিশন, আবার ডিভিশন নিতে হবে। লিভ ক্লাস পোর্টফোলিও আপনার ইচ্ছা মতো নেবেন। HTML বা এই যারা তৈরি করছে এটা কিন্তু অত জানে না যে আপনি কয়টা সেকশন নেবেন, এর মধ্যে 20টা 25টা 30টা নিতে পারেন, আবার 2-3টাও নিতে পারেন। এই জন্য আপনাকে সহজ করার জন্য ডিভিশন আকারে ভাগ করে দিয়েছে, আপনি এখন যত ইচ্ছা তত নেন। এটা বুঝতে পারছেন? কিন্তু হেডার আর ফুটার কিন্তু একটাই হয়, এর বেশি আর হয় না। দেখেন ওইটাই ইন্ডিকেশন আর করে দিচ্ছে। এখানে আপনি আরো 2-3টা ক্লাস নিতে পারেন, কোনো সমস্যা নেই, ইচ্ছা মতো ক্লাস নেবেন, ইচ্ছা মতো পারবেন। এতটুকু কি মানে বুঝে আসছে সবাই? আমি কি সামনে এগোবো? কি বলছে? হ্যাঁ, না মাথার উপর দিয়ে গেলে আমি আর এগোবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আরো কিছু ট্যাগ বাকি আছে, কিন্তু সেগুলো এখন দিলে আপনারা নিতে পারবেন না।